তো সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তোমরা এই যে টাইপের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমাদের বারবার এসছে। তো আজকে তোমাদের এরকম টাইপের কোশ্চেনগুলো খুবই অল্প সময়ের মধ্যে 2 থেকে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের বাইরে তোমাদের কোশ্চেনগুলো যাবে না, এবং পরীক্ষার খাতায় খুবই দ্রুত তোমরা অঙ্ক দেখা মাত্রই তোমরা উত্তর বার করে নিতে পারবে। তো চলো আমরা দেখা যাক আমরা কীভাবে এগুলো উত্তরগুলো নির্ণয় করি। যখন তোমাদের √6 প্লাস √6 প্লাস √6 বা √6 যাই থাকুক না কেন এরকম ডট ডট দিয়ে এরকম অসীম দেওয়া থাকবে, সেক্ষেত্রে তোমরা কী করবে, এই 6কে ভেঙে নেবে। 2 × 3 এরকম ভেঙে নিলে এক্ষেত্রে দেখে ভাঙার পরে যেটি বড় হবে, যদি প্লাস চিহ্ন থাকে যেটি বড় হবে ভাঙার পরে সেটি এখানে উত্তর হয়ে যাবে। তাহলে এখানে 3 বড় আছে, তার এখানে 3 উত্তর। দেখো কতক্ষণ লাগলো, 5 সেকেন্ড থেকে মানে মুখে মুখে তোমাদের উত্তর হয়ে যায়, আলাদা করে ক্যালকুলেশন করার দরকারই হবে না। এতটা যদি সহজ হয় তাহলে পরেরটা দেখি। এবারে দেখো এখানে আছে √6 মাইনাস √6 মাইনাস √6 মাইনাস √6। তাহলে মাইনাস থাকলে আমরা কি করব, সেম আগে কাজ হবে। তাহলে আমরা ভেঙে নিলাম 6কে 2 × 3। এবার আমরা কি করব, এই যে ছোটোটা আমরা এই যে ছোটোটা দেখতে পাচ্ছ, এই ছোটোটাই কিন্তু এখানে উত্তর, আলাদা করে কিছু করার দরকার নেই। তো দেখতে পাচ্ছ খুবই সোজা, কিন্তু এগুলো অঙ্ক দেখা মাত্রই তোমরা কিন্তু ওর সমাধান বার করে নিতে পারবে। তো এরকম টাইপের আরেকটা তোমাদের কোশ্চেন দেখায়। এখানে দেখো √5 দেওয়া আছে, কোনো মানে অসীম দেওয়া নেই, এগুলো সসীম বলে। তো এক্ষেত্রে আমরা কী করবো, এখানে কিন্তু গুণ দেওয়া আছে, এক্ষেত্রে আমরা কী করব, এর একটা সূত্র তোমাদের আছে। এক্ষেত্রে তোমার প্রথমে 2 বসাতে হবে। 2 বসানোর পরে উপরে দেখো টোটাল কটা রুট আছে, 4টে রুট আছে। তাহলে এই 2-এর উপরে আমরা 4টে রুট দিয়ে দিলাম, 4 দিয়ে দিলাম। এবার এর থেকে -1 করতে হবে। -1 করার পরে এবার দেখো এর নিচে করা এই যে 4টে রুট দিলাম, এই 4টে রুট সেম আবার নিচে হওয়ার হবে, এর নিচে 4টে রুট দিতে হবে। আর 5 তো আছেই, তো এখানে 5 বসিয়ে দিলাম। তাহলে এবারে দেখো কি করব, 5 দিয়ে 2 × 4 4 × 8 8 × 16 16 - 1 নিচে 16। তারপর আবার হিসাব করে নিলাম, এখানে 15/16। দেখো এটাই কিন্তু তোমাদের উত্তর। হয়তো দেখতে জটিল লাগছে, এরপরে আরেকটা তোমাদের অঙ্ক দিলে তোমরা সহজেই সেটা সলভ করে নিতে পারবে। তো দেখি পরের অঙ্কটা, তাহলে তোমরা তোমরা দ্রুতই বুঝতে পারবে। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব, সেম পদ্ধতিতে করব। প্রথমে আগে এখানে আমরা 2 নিয়ে নিলাম। 2-এর পরে কটা রুট আছে, 3টে রুট আছে, তাহলে মাথায় 3টে রুট দিয়ে 3 দিয়ে দিলাম। এর থেকে -1 করব, নিচেও একই করব, 2-এর উপরে 3 দিয়ে দেবো। এবার যে 6 আছে এখানে 6 প্লেন বসিয়ে দেবো। তাহলে এখানে = 6 = 2 × 4 4 × 8 -1 নিচে 8। তাহলে কত হয়ে যাচ্ছে, 6 × 7/8। এটাই তোমাদের কিন্তু উত্তর। দেখো কত সহজে আমরা উত্তর বার করে নিতে পারছি, শুধু একটু বুঝে নিতে হবে যে প্লাস আছে কি মাইনাস আছে কি গুণ আছে কি অসীম আছে কি সসীম আছে, ব্যাস এটুকুই বুঝতে যথেষ্ট। আরেকটা অঙ্ক তোমাদের এখানে দেখিয়ে দেই। এখানে দেখো গুণ চিহ্ন দিয়ে দেওয়া আছে √6 √6 √6 √6 ডট ডট দিয়ে, তাহলে এগুলো কিন্তু অসীম। এক্ষেত্রে তোমরা কি করবে, যদি গুণ চিহ্ন থাকে এবং অসীম থাকে, তবে যেখানে যেটি আছে কিন্তু সেটি ওখানে উত্তর হয়ে যাবে, কিছুই করার দরকার নেই, 6 উত্তর হয়ে যাবে। যদি এরকম √6 × √6 × √6 √6 ডট ডট দিয়ে অসীম থাকে, সেক্ষেত্রে কিছুই করার দরকার নেই, যেটা আছে সেটাই উত্তর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ খুবই অল্প টাইমে তোমরা এই অঙ্কগুলো কিন্তু দেখা মাত্রই তোমরা সলভ করে নিতে পারছো। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দাও, এবং এর পরবর্তীতে আরও এরকম মজার ভিডিও তোমরা অঙ্ক পেয়ে যাবে, এবং খুবই অল্প টাইমে তোমরা পরীক্ষা খাতায় এগুলো অ্যান্সার করে আসতে পারবে। ধন্যবাদ।